গত শুক্রবার 25শে এপ্রিল কলকাতা হাইকোর্টে শারীর শিক্ষা এবং কর্মশিক্ষা সুপার নিউমেরিক পোস্টে শুনানি ছিল বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে। শারীর শিক্ষা এবং কর্মশিক্ষা সুপার নিউমেরিক পোস্টে হবু শিক্ষকরা বিচারপতি বিশ্বজিৎ বসুর বিরুদ্ধে স্লোগান এবং তার ছবির ওপর নানা কটূক্তি প্রকাশ করে। এছাড়াও আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং তার জুনিয়র আইনজীবী ফিরদৌস শামীম, বিক্রম ব্যানার্জি, সুদীপ্ত দাশগুপ্তের বিরুদ্ধে চেম্বারের সামনে অবরোধ বিক্ষোভ গড়ে তোলে। এই বিক্ষোভ চলে প্রায় 4 ঘন্টা। এমনকি আইনজীবীদের সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়ে বহু চাকরি প্রার্থীরা। এই বর্বরোচিত আইনজীবীদের বিরুদ্ধে আজ কলকাতা হাইকোর্টে আইনজীবীরা নিরাপত্তার স্বার্থে বিক্ষোভ মিছিল দেখায়। আইনজীবীদের উপর আক্রমণ, এটা ধিক্কার জানাচ্ছি। মমতা পুলিশ নিষ্ক্রিয় এবং তারা কাঠের পুতুল হিসাবে দাঁড়িয়েছিল, অথচ যেখানে অল টাইম 144 ধারা সেখানে আক্রমণ হলো। তাই মমতা ব্যানার্জি স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে ফেলিওর, অবিলম্বে মমতা ব্যানার্জি পদত্যাগ করা দরকার। কোর্টের 144 ধারা জারি থাকে, সেখানে এই এত বড় আক্রমণ আইনজীবীদের উপর এবং সিনিয়র আইনজীবী। আরে 144 ধারা তো এর আগে আলালের ঘরের দুলাল, ভুয়ো 7 লক্ষ ভোটে জেতা, রাজ্যপালের সামনে অল টাইম 144 ধারা, সেখানে দাঁড়িয়ে 144 ধারা অবমাননা করে সেখানে মমতা ব্যানার্জির কবিতা এপাং ওপাং ধাপাং পাঠ করেছিল। আর আজকে দ্বিতীয়বার আবার 144 ধারা ভঙ্গ করে আজকে আবার আমাদের হারকেটের ল্যান্ডের সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন, ফিরদৌস শামীম এদের প্রতি পুনরায় হামলা করলো এবং সাথে সাথে আমরা এরা ধিক্কার জানাচ্ছি এবং এটা লজ্জাজনক। আমাদের উকিল সমাজ আজকে এক হয়ে রাস্তায় নেমেছি। আরে এরা হাইকোর্টটাকে মনে করছে পাড়ার দালান, অর্থাৎ পঞ্চায়েত লেভেলের নেতারা যে ধরনের কাজ করছে সেই লেভেলে আজকে হাইকোর্টটাকে এরা কুলুষিত করতে চাইছে, কিন্তু আমরা বেঁচে থাকতে হাইকোর্টকে কুলুষিত করতে দেবো না। নীরব দর্শক থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। নীরব দর্শক থাকার জন্য চোর মমতা নির্দেশ দিয়েছিল। চোর মমতা নির্দেশ দিয়েছিল। চুরি ধরতে গেলেই মমতার খুব রাগ হয়। চোরকে, চৌর্যতন্ত্রকে ইন্ডোর্স করা মমতা। দুর্নীতির অঙ্কের মধ্যে বাংলাকে নিমজ্জিত করা না মমতা। এই বাংলার মেরুদণ্ড ভাঙা মমতা। ইতিহাস নিকৃষ্টতম মন্ত্রী হিসেবে তাকে মনে রাখবে। গুন্ডামি ছাড়া আর কিচ্ছু না। কুণাল ঘোষের নেতৃত্বে এই গুন্ডামি। কারণ কুণাল ঘোষ এর আগেও দেখেছি বিচারপতিদের আক্রমণ করেছে, বিচার ব্যবস্থাকে আক্রমণ করেছে। এটা ডাইরেক্ট ইন্টারফারেন্স ইন অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস। উকিলকে আটকানো, তার চেম্বারে হামলা করা, বিচারপতির ছবিতে লাথি মারা, তাকে কটূক্তি করা, বোতল ছুঁড়ে মারা, এটা হলো চায়ের ভাত ছুঁড়ে মেরেছে। চেম্বারে 4.5 ঘন্টার আটকে রেখেছে পুলিশ, নীরব দর্শক ছিল। এটা একটা কন্টেম্প্ট অ্যাক্ট, যা আমরা বিচার হতে দেব না। দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে আমরা আটকাবো, এটাই হলো কুণাল ঘোষ বা যারা এই গুন্ডামি করেছে তাদের মেন লক্ষ্য। কিন্তু একটা অদ্ভুত বিষয় যারা আমি তাদের বলবো যে যারা এই আন্দোলন করছে তাদের আগের দিন যারা করেছিল হয়তো কিছু তাদের ন্যায্য দাবি থাকতে পারে, কিন্তু কুণাল ঘোষের প্ররোচনায় যেটা করছে, আজকে যদি তাদের নামে কোনো ফৌজদারি মামলা রুজু হয়ে যায় তাদের পক্ষে কিন্তু সরকারি চাকরি পাওয়াটা খুব কষ্টকর হয়ে যাবে। আমি বলবো কুণাল ঘোষের প্ররোচনায় পা দেবেন না। দেখুন, কলকাতা হাইকোর্টটা আইনের জায়গা, এখানে গায়ের জোর চলে না। এটা কুণাল ঘোষ এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বোঝা উচিত। এই ধরনের জিনিস কলকাতা হাইকোর্টে চলে না। এটা আমি আগেও বলেছিলাম। এটা হরিশ মুখার্জি রোড নয়, এটা ডায়মন্ড হারবার নয়। এটা হলো ঘটনা। আপনারা কি এর পরবর্তীকালে কোনো বড় পদক্ষেপ নিতে চলেছেন? দেখুন, আমি তো যারা বলেছিল হাইকোর্টে অভিযান করব, দখল করব, তাদেরকে তো আহ্বান জানিয়েছিলাম যে আপনারা আসুন। আমি আবারও তাদের উদ্দেশ্যে বলবো যেটা ডায়মন্ড হারবার পাননি বা এটা হরিশ মুখার্জি রোডে গায়ের জোরে প্রপার্টি দখল করে নেব, সেইটাই সেই জায়গা নয়। এটা ওনারা অ্যাকচুয়ালি ভুল জায়গায় হাত দিয়ে ফেলেছে। ওনারা ভেবেছিলেন উস্কানিমূলক মন্তব্য প্রকাশ করেছিলেন ওরা এবং বিভিন্ন রকম কটূক্তিও করেছিলেন আপনাদের উপর। দেখুন, কি উস্কানিমূলক মন্তব্য করবে, এরকম দুনিয়ায় অনেক এই রকম ধরনের লোকজন আছে সারাদিনই
উস্কানিমূলক মন্তব্য করে যায়, সেগুলোর তো আমরা কোনো জবাব দিতে যাব না। কিন্তু হাইকোর্টে লোক পাঠিয়ে উকিলের চেম্বারে অ্যাটাক করব, সেটা হলে বোধহয় সিনিয়র আইনজীবীর উপর অ্যাটাক হলো। আমি সেটাই তো বলছি যে এই জিনিসটা হাইকোর্টে চলতে পারবে না, এইটা হাইকোর্টে চলানোর মতন জায়গা হবে না। দেখুন, মামলায় কেউ জিততে পারে, হারতে পারে। আমরা অনেক মামলায় হারি, আবার অনেক মামলায় জিতি। নো ওয়ান উইনস ইন অ্যান্ড নো ওয়ান লুজেস ইন আ কোর্ট অফ ল। ইটস দ্য রুল অফ ল দ্যাট প্রিভেন্টস, এটাই আমরা জানি। তাই বলে আইনজীবীদের চেম্বারে আক্রমণ করব, এটা জিনিসটা এখনও অবধি ভারতবর্ষে এই জিনিসটা এখনও চলবে না। সেটাই আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝিয়ে দিতে চাই। কলকাতা হাইকোর্ট থেকে সঞ্জনা সমাদ্দারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল।